আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষক গ্রুপে কৃষক এবং কৃষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি দেখাইছিলাম যে আমার পেঁপে বাগানের প্রত্যেকটা গোড়ায় পচন রোগ ধরছে, এবং পচন রোগ ধরার পর আমার অনেক গাছ কিন্তু পচে পড়ে গেছে। এরকম অসংখ্য গাছ পেঁপে সুদ্ধা পড়ে গেছে। একটা স্প্রে আমি করছিলাম কিছুদিন আগে, সেটি আমি আপনাদেরকে দেখাইছি, এবং আজ চলে আসছি দ্বিতীয় স্প্রে করার জন্য। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আমার পেঁপেগুলো, এই পেঁপেগুলো কিন্তু প্রায় আপনার 1 কেজির কাছাকাছি হয়ে গেছে। এখন এই সময় যদি এই পেঁপেগুলো যদি গাছ যদি পচন রোগ ধরে, তাহলে কিন্তু আসলে একটা কৃষকের মন এমনিতে ভেঙে যায়। আর সেরকমই আমার হয়েছে। আর আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি 3 দিন আগে আমি আমার এই জমিতে একটি ছত্রাকনাশক ব্যবহার করছিলাম, আর সেক্ষেত্রে এই গাছের কি পরিবর্তন আসছে, এবং আর যেহেতু আমি দ্বিতীয় স্প্রেটা করব, সেক্ষেত্রে আমি আজ কিন্তু দ্বিতীয় স্প্রেটা আপনাদের দেখাবো, এবং কি আগে যে আমি স্প্রে করে গেলাম সেক্ষেত্রে সেই গাছগুলো কীরকমটা কতটা উন্নত হয়েছে সেটাই দেখাবো। একটু আমার সঙ্গে আসুন। এই যে একটা গাছ, এই গাছটা কিন্তু একদমই অর্ধেকের বেশি এটা পচে গেছে। খালি কোনো মতো একটা ছাইট আছে। একটু এদিকে নিয়ে আসো ক্যামেরাটা। একদম এখানে ধরো, একদম এখানে ধরো, একদম একটা ছাইট শুধু আছে, মানে। আর এটাতে এলা দিয়ে রাখছি। এখন এটা কিন্তু যে পচন রোগটা ছিল, এখন কিন্তু ওইখানে চামড়া কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু গাছটা একটু শক্ত মোড়ে আছে। পরবর্তীতে এখন যে আজকে আমি যে ছত্রাকনাশকটি ব্যবহার করব, এটি ব্যবহার করার পরে আবার পুনরায় কয়েকটা দিন গেলে আমি এই গুঁড়াতে ভালো করে মাটি দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর কিছুদিন গেলে যদি একটু বৃষ্টি বদল আসে, তাহলে ওখান থেকে কিন্তু আবার পুনরায় জ্বর নেবে। তাহলে অবশ্যই যারা আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখতে চান, বা যাদের গাছের এই সমস্যা হয়েছে, যারা এই সমাধান খুঁজতেছেন, তারা অবশ্যই আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন। এবং কি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এবং যারা এখনও খান সাহেবের কৃষকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও খান সাহেবের কৃষকর ফেসবুক পেজটি ফলোতে না রাখছেন, তারা অবশ্যই ফলোতে রাখবেন। এখানে আমার এই পেঁপে বাগানটি 3 বিঘা জমি, এবং এই 3 বিঘা জমিতে আমি প্রত্যেকটা পেঁপে গাছে ছত্রাকনাশক স্প্রে করবো পচনের জন্য। এবং সেক্ষেত্রে ফার্স্টে আমি 6 ড্রাম পানি স্প্রে করবো। সেজন্য আগে আমি এরকম 6 মগ পানি নিয়ে নিচ্ছি। তাহলে এরকম করে 6 মগ পানি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আজ থেকে 3 দিন আগে আমি যে ছত্রাকনাশকটি ব্যবহার করছিলাম, তারই একটা এখানে স্ট্রমিন, স্ট্রমিন, এটি ট্যাবকোনোজল 50%, এবং ট্রাইফ্লুক্সোবিন 25%। এখানে আমি 40 গ্রাম নিয়ে নেব। এই প্যাকেটগুলা আপনার 20 গ্রাম করে। এটার সঙ্গে কিন্তু আরেকটি ছত্রাকনাশক মিলাবো, সেটি এখন দেখাচ্ছি না, সেটি দেখে অবশ্যই আপনারা যাবেন, তাহলে বুঝতে পারবেন না। এটি যেহেতু দ্বিতীয় স্প্রে, আজকে স্প্রেটা একটু হার্ড করে দিব। তাহলে আমি এখানে 40 গ্রাম স্ট্রমিন নিয়ে নিলাম। পরবর্তীতে এখন নেব কি ইমিউনিট প্রো। এই ইমিউনিট প্রোর ভিতরে কি আছে উপাদানটা আমি আপনাকে বলি। প্রতি লিটার সক্রিয় উপাদান টেট্রাক্লোরোজল 125 গ্রাম, এবং কার্বন ডাইজিম আছে 150 গ্রাম বিদ্যমান। আর কার্বন ডাইজিম পচার জন্য কীরকম কাজ করে, এটা নিয়ে আসলে নতুন করে বলার কিচ্ছু নাই। এখানে এটা 50 ml, আমি মোট এখানে নিয়ে বলা 100 ml।
তাহলে কিন্তু এখানে 100 গ্রাম মিনিট পু এবং 40 গ্রাম স্ট্রোমিন নেওয়া হলো। এখন তার পরবর্তীতে যেহেতু এখানে আমি 6 মেশিন করব, যদি তারপরে যদি বিষগুলো কম পড়ে তাহলে কিন্তু আরও আছে, সেগুলো নিয়ে নেব। এখন এটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ একটা তরল একটা দানাদার, এটা একদম ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এগুলা কিন্তু দানাদার, অনেকটা সময় নিয়ে এটাকে আসলে মিশিয়ে নিতে হবে। এটা মিশানো হয়ে গেছে। এখন এটার 1 মগ আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর 20 লিটার পানি নেব এবং কোন অংশে এটা আমি স্প্রে করব সেটা অবশ্যই আপনারা কিন্তু দেখে যাবেন। এভাবে করে প্রত্যেকটা গাছের গোড়া একদম ভিজে এমনভাবে দিতে হবে যে এখানে যেন পানিগুলো একদম ভাইসা থাকে, সেভাবে করে আপনাদেরকে স্প্রে করে দিতে হবে, এমনকি গাছগুলো ভিজে স্প্রে করতে হবে। যারা এতটা সময় ধৈর্য নিয়ে আমাদের ভিডিও সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে রইল আমন্ত্রণ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।